আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين। আম্মা বাদ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেটা পড়তেছি, যে লেসন 10 আমরা গতদিন পড়ছি, পড়ার পরও আমরা সুন্দর মতো শেষ করি নাই। সো রিপিট করব প্লাস শেষ করব আর কি, হ্যাঁ। লেসন 10টা আর কি, হ্যাঁ। এবং এই লেসন 10-এর মাধ্যমে আমরা ইসম সম্বন্ধীয় পড়াটা শেষ করব আর কি, হ্যাঁ। ইসমের বৈশিষ্ট্যই তো আমরা পড়তেছি। এইটা ইসম সম্বন্ধে মোটামুটি যা জানার আমরা একটা লেভেলে আসছি আর কি, হ্যাঁ। এরপরও যে আরো জানার আছে, থাকবে, সবসময় থাকবে, বাট একটা সিলেবাস কমপ্লিট করা আর কি, হ্যাঁ, একটা লেভেলে ওঠা আর কি, জাতে ওঠা আর কি, যেটাকে বলে আর কি, সোজা কথা। তো আমরা কি করব তাহলে, আজকের লেসনটার মাধ্যমে আমরা আজকে পড়ার মাধ্যমে ইসমের বৈশিষ্ট্যটা আমরা শেষ করব ইনশাল্লাহ। তো এবং ইসম শেষ করব, এবং নেক্সট ক্লাসে আমরা পড়ব হার্ফের, মানে খুব বোঝাবুঝির কিছু নাই। নেক্সট ক্লাসটায় হার্ফ নিয়ে আমরা আলোচনা করব, জাস্ট পরিচিতি আর কি, হার্ফের পরিচিতি। তাহলে নেক্সট ক্লাসটা যাবে হার্ফের পরিচিতি, জাস্ট ইন্ট্রোডিউস করানো। তারপরের ক্লাস, তার মানে 12তম ক্লাস থেকে, আজকে যেহেতু দশম লেসন, 11 যাবে। 12তম লেসন থেকে আমরা কি করব, যে হ্যাঁ, 12তম লেসন থেকে আমরা পড়বো হচ্ছে যে দুইটা ইসমকে কানেক্ট করা কিভাবে যুক্ত হয়, দুইটা ইসম কিভাবে কানেকশন হয়। তাহলে একটা শব্দ গুচ্ছ হবে, কিন্তু বাক্য হবে না আর কি, জাস্ট দুইটা শব্দ বা তিনটা শব্দ কিভাবে জোড়া লাগানো হয়, কয়েকটা শব্দ কিভাবে জোড়া লাগানো হয়, একটা বাক্যের পার্ট, সেইটা শিখবো 12তম ক্লাস থেকে। তার আগে আগামী ক্লাসটা আমরা কি করব, জাস্ট হারফের পরিচিতিটা করব, তারপরে আরো পড়বো পরের ক্লাস থেকে। তো যাই হোক, এই হচ্ছে বললাম, এরপরে আবার পরের সিলেবাসটা বলবো, রোড ম্যাপটা বলবো। তো আজকে আমরা কি করব, গত ক্লাসের পড়াটা পড়ে তারপরে সামনে আগাবো। তো আমরা কি পড়তেছিলাম, ইসমের বৈশিষ্ট্য 4টা: এরাব, আদাদ, জিন্স, তাআররুফ, তাই তো? এই চারটার এরাবের আমরা পড়ছিলাম, হেভি ফর্ম, লাইট ফর্ম পড়ছি, এবং আরো পড়ছি ফ্লেক্সিবিলিটি, তাই না? এরপরে আদাত পড়ছি, আদাতে বচনে আমরা কি পড়ছি, বহু বচনের বহুরূপ, সেটা পড়ছি। তারপরে জিন্স, কিভাবে স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ, মুয়ান্নাস চেনা যায়, এবং সেটা চিনতে পারলে সেটা স্ত্রীবাচক শব্দ হবে, আর যদি না হয় সেটা পুরুষবাচক শব্দ হবে, সেগুলা শিখছি। গত ক্লাসে আমরা তাআররুফ শিখতেছিলাম। তাআররুফের আমরা কি শিখতেছিলাম, যে তাআররুফ মানে কি নির্দিষ্টতা, তাই না? এই যে মুসলিমুন, এই শব্দটা, মুসলিমুন শব্দটা আহ কিভাবে নির্দিষ্ট হয়, প্রথমে একটা আলিফ লাম লাগাই দিলে হয়, এবং লাস্টে দুই পেশটা কি হয়ে যাবে, এক পেশ হয়ে যাবে, তাই তো? তাহলে এটা কি হবে, আল মুসলিমু, তাই না? তারপরে কি হয়ে যাচ্ছে, আল মুসলিমা, আল মুসলিমিন, আল মুসলিমানে, আল মুসলিমাইনে, আল মুসলিমাইনে, আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা, তাই তো? তো এইটা, এগুলো আমরা জানি, আগেই শিখছি। আর কি শিখছি, এটা যদি ফেমিনিন হয়, আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি, আল মুসলিমাতানে, মাতাইনে, মাতাইনে, তাই না? আল দিয়ে হয়ে যাবে তখন।
আল মুসলিমাতুন, সেটা কি হয়ে যাবে? সরি, আল মুসলিমাতু, মাতু এটা হবে আল মুসলিমাতি, আল মুসলিমাতি, তাই তো? তো এগুলো সবাই মাঝখানে জানেন। হ্যাঁ, হবে না, হ্যাঁ, মাঝখানেরটা কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, চেঞ্জ হবে না। তাহলে তো এই, প্রাণী। হুম, তো এইগুলা আমরা কি করছিলাম, এগুলা শিখছেন মোটামুটি। এরপরে আমরা কি শিখছিলাম গত ক্লাসে, যে শুধু আলিফ লাম দিয়েই না, আরো কিছু ফ্যাক্টর থাকতে পারে যেগুলোর কারণে একটা ইসম আহ, আহ, নির্দিষ্ট হতে পারে। কিভাবে? যে একটা শব্দ যদি আলিফ লাম থাকলে তো নির্দিষ্ট হয়, আরো কিছু ফ্যাক্টর আছে। আমরা কয়টা শিখছিলাম? সাতটা, তাই না? সেই সাতটা নির্দিষ্ট। জিনিস একটু মনে রাখা, যতটুকু মনে থাকে। প্রথমটা কি ছিল? যদি আলিফ লাম থাকে প্রথমে, সেটা হচ্ছে কি হয়ে যায়, মারেফা হয়, একে নির্দিষ্ট হয়। নির্দিষ্ট হয়ে তো যায়। সেটা তো আমরা এতক্ষণ শিখলাম, ওগুলা জানেন মোটামুটি। আর এরপরে কি শিখছিলাম? যদি কিছু নির্দিষ্ট ইসম হয়, তাই না, কারো ব্যক্তির নির্দিষ্ট। নাম, জায়গার নাম, জি। তাই না? জি। হ্যাঁ, এইগুলা আর কি। নামবাচক ইসম। হ্যাঁ, নামবাচক জি। ইসম। আর 3 নম্বরটা কি শিখছিলাম, মনে পড়ে? কেউ বলতে পারবেন? 3 নম্বরটা কি? দমির। দমির দমির দমির, দমির। দমির, হ্যাঁ, সর্বনাম। সর্বনাম। হ্যাঁ, দমির দমির। প্রোনাউন সর্বনাম। হুয়া, হুমা, হুম, এগুলা, তাই না? তারপরে আরেক, তারপরে চার জি নম্বরটা জি কি জি। মনে আছে? ইশারা। জি ইসমুল ইশারা। ইশারা, ইসমুল ইসমুল ইশারা। ইশারা, হ্যাঁ, হাজা, হাজিহি, এগুলো পড়বে একটু পরে। তারপরে 5 নম্বর কি ছিল? ইসম সম্মুখ। মাউসুল, ইসম মাউসুল, হ্যাঁ, ইসম মাউসুল। আল্লাজি, আল্লাতি, এগুলো এগুলো পড়বে একটু পরে। এরপরে 6 নম্বর কি ছিল, মনে আছে? ইয়া দিয়ে সম্বোধন করা ইয়া ইসম। দিয়ে সম্বোধন করলে যাকে সম্বোধন করা হলো সে নির্দিষ্ট হয়ে গেল। যেহেতু আমি বলছি ওহে, ওহে অমুক, তার মানে সেই লোকটা তখন নির্দিষ্ট হয়ে যাবে। আর 7 নম্বর কি ছিল? দুটি জিদা এসে ফাটিদা বা কিছু রয়েছে। দুইটি ইসম যদি কানেক্টেড হয়, ঠিক আছে, এর কানেক্টেড মধ্যে হয়, একটা হ্যাঁ। নির্দিষ্ট হইলে আরেকটা নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে, এরকম আর কি। তো এইটাও আমরা ডিটেলস পড়বো, 13-14তম ক্লাসে গিয়ে পড়বো। তো আমরা এরপরে আমরা পড়ছিলাম কি, জমির, তাই না? জমিরটা আমরা কিভাবে পড়ছিলাম, যে এগুলো সর্বনাম, জ- আমরা উদাহরণ এগুলার ডিটেলস এখন আলোচনা করব না। একটা মুক্ত আর একটা যুক্ত, সেটা আমরা এই টেবিলে পড়বো, তাই তো? কি শিখছিলাম, জি। যেহেতু পড়া হয়ে গেছে? প্রথমে কি ছিল? মুক্তটা হুয়া, পড়েছিলাম। হুয়া, মুক্তটা পড়েছিলাম। ওয়া হুম। মা হুম। হুয়া, হুমা, হুম। অর্থগুলার নিচে লেখা আছে, দেখেন। হুয়া, ইয়া। হুমা, হুম। ওমা। একজন, হুম। দুইজন, অনেকজন, এবং দুইজন। প্রত্যেকে পুরুষকে মিন অনেকজন। করছে, তাই তো? পুরুষকে মিন করছে। জি এরপরে কি জি ছিল? জি জি। হিয়া, হুমা, ইয়া হুন্না। হুমা হুন্না। হ্যাঁ, হুন্না। একজন মানে সি, একজন, দুইজন, অনেকজন, এবং সবগুলা স্ত্রীবাচক মিন করতেছে, তাই না? সে, তাই না? জি এগুলা হচ্ছে কি থার্ড পার্সন, তাই না, মানে দূরের কেউ, কাছে নাই। জি। সে, তাকে, তারা হুম। দুইজন, হ্যাঁ, এরকম। আচ্ছা, এরপরে মধ্যম পুরুষ, যেটা যেটা আমার সামনে আছে, আমি তুমি বলে সম্বোধন করতে পারি, সেই তুমিটা কি পুরুষও হতে পারে, আন্তুমা। স্ত্রীও হতে পারে। আন্তা, আন্তুমা। আন্তা, আন্তুম আন্তুমা। আন্তা, আন্তা, হ্যাঁ হ্যাঁ। আন্তুমা, আন্তুম, তোমা। আন্তি, আন্তুম। আন্তুমা, আন্তুন্না। আন্তুমা। আন্তুন্না। আর আন্তুন্না। আমি নিজেকে যখন মিন করি, আমি এবং আমরা, আনা, নাহানু, পুরুষ আনা। স্ত্রী দুইটাই। নাহনু। হ্যাঁ, আনা, নাহানু। আচ্ছা, দেখেন তো সবাই, একটু দেখে নেন তো, দেখে দেখি এখনই একটু কুইজ করতে পারি কিনা। আমি 4জনকে অ্যালাউ করবো, দেখেন। আহ, সবাই একটু দেখে নেন। 4জন না, মানে বেজোড় সংখ্যা করব, 5জন করব। ঠিক আছে? হুম, হুম, নাকি? হ্যাঁ, মাইক অফ রাখেন, পড়েন। 4জনকে অ্যালাউ করব এটা বলার জন্য। আচ্ছা, সবাই অফ থাকেন, আমি একটু বলে নেই প্রথমে, আবার একা একা বলি। সবাই মিলে বলছেন তো, অনেকের হয়তো মাথায় ঢুকে নাই। হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। আন্তা, আন্তুমা, আন্তুম। আমার আগে আগে বলার চেষ্টা করেন আর কি, হ্যাঁ, মাইক বন্ধ রেখে। আন্তি, আন্তুমা, আন্তুন্না। হ্যাঁ, মাইক অফ রাখেন, আমার আগে বলা আপনি বলে ফেলেন, দেখেন আমার সাথে মিলে কিনা। আনা, নাহনু। আবার গোড়া থেকে সবাই মাইক অফ রাখেন। আমার
আমার সাথে সাথে বা আগে আগে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে আমার সাথে মিলাই নিবেন। হুয়া, হুমা, হোম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। হ্যাঁ, এখন কে দেখে হাত তুলছেন, কে কে? আমি পাঁচজনকে অ্যালাউ করবো, ঠিক আছে? বেশি পারবো না, কারণ শেষ করতে হবে, পরে আবার কুইজ করবো, অসুবিধা নাই। নাকি পরেই করবো একসাথে? ওটা বেটার হয় বোধহয়, নাকি? বলেন তো কোনটা বেটার হয়, লাস্টে করব? স্টেপ পরে তারপরেই করে আমার লাস্টেই মাঝখানে। ভালো হবে। লাস্টেই করি জি, তাহলে, ঠিক আছে, ওকে। জি, আপনারা যারা ইনশাআল্লাহ। হাত তুলছেন হাত তোলাও রাখতে পারেন, নামায়ও ফেলতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম কি, যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। ঠোঁটের আগায় রাখবেন এবং কোনটার কি অর্থ, টেবিলের কোন জায়গায় অবস্থান, একটা মাথায় একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, মানে ভার্চুয়ালি। আচ্ছা, এরপরে আমরা কি শিখছিলাম, এই যে প্রথমে যেটা পড়ছিলাম থার্ড পুরুষ, হুয়া হুমা হুম, এটা কি ছিল? হুয়া মানে কি? সে, সে। তাহলে এইটা হচ্ছে, কাক, হ্যাঁ, কথা বলিয়েন না, মাঝখানে কথা বলেন, আগে শুনেন। যে হুয়া অর্থ হচ্ছে সে, তাহলে এটা হচ্ছে মারফু। এখন এইটার মানসুব আছে মাজরুর, মানে হুয়া মানে সে, তাহলে মানসুব কি হবে? তাকে। মাজরুর কি হবে? তার। কিরকম করে হলো? যেমন মুসলিমুন, মুসলিমুন মানে কি? একজন মুসলিম। মুসলিমান কি ছিল? একজন মুসলিমকে। মাজরুর ছিল একজন মুসলিমের। তাহলে হুয়া যদি হয় সে, তাহলে মানসুব কি হবে? একজন মুসলিমকে। তার মানে কি, সে হলে কি হয়ে যাবে? তাকে, তাই তো? এরকম অর্থ দিবে। মাজরুর কি হবে? তার, ওই যে একজন মুসলিমের, এরকম অর্থ আসবে। তাহলে হুয়াটা কি আসতেছিল? হু বা হি। একটা শব্দের শেষে যদি হু লাগানো থাকে অথবা হি লাগানো থাকে, এটা হচ্ছে তাকে মিন করবে, ঠিক আছে? তো মাজরুরে কি হয়? একই জিনিস আসতে পারে, হু অথবা হি। কোনটা কি মানে আসবে কনটেক্সট বলে দিবে। তাহলে হুয়ার এইটা এইভাবে আসে। হুমা কি হবে? তিনটা সেম আসে, হুমা বা হিমা, অথবা হুমা বা হিমা, এভাবে আসবে। হুমটা কি হয়? হুম বা হিম, তাই না? আচ্ছা, তাহলে এই যে হুয়া হুমা হুম, এটার স্ত্রীবাচক তো সবাই জানেন, হিয়া হুমা হুন্না, তাই তো? হিয়া হুমা হুন্না। এখন আসেন এইটার মানসুব মাজরুর জানতে হবে। কি হয়? হিয়াটা হা, তাই তো? হা, হা, তাই না? আর হুমাটা কি হবে? আগের মতো হুমা বা হিমা। হুন্না কি হবে? হুন্না বা হিন্না, তাই তো? এইটা কতদিন পড়ছিলেন? এইটা আমি মুখস্থ বলতে বলবো না, কিন্তু আপনাকে চিনতে হবে কোনটার কি অর্থ দিবে, কোনটা মানসুব হলে কি হয়, মাজরুর হলে কি হয়। আচ্ছা, এরপরে আমরা কি শিখছিলাম? মধ্যম পুরুষ যেটা, যে কি, আন্তা, আন্তুমা, আন্তুম। এই আন্তাটা কি হয়ে যায় মানসুবে আসলে, শব্দের শেষে? মানে আন্তা মানে কি? তুমি। তাহলে মানসুবের অর্থ কি আসবে? তোমাকে। আর মাজরুরের অর্থ কি আসবে? তোমার। যারা প্রথম লেকচার গুলা ফাঁকি দিছেন, প্রথম দিকের গুলা, তাদের কিন্তু এখন কষ্ট হইতেছে। এবং বারবার বলছিলাম ওই টেবিল গুলার অর্থ বুঝতে হবে, সেন্স বুঝতে হবে। আচ্ছা দেখেন, আন্তা, তাহলে এটা কি হয়ে যাবে? কা। এটাও কা। মানে আন্তার মানসুব ফর্ম আসবে কি? কা। মানে শব্দের শেষে কা লাগানো থাকবে। আচ্ছা, আর আনতুমারটা কি হয়ে যাবে? কুমা বা কুমা। এই দুইটা যে কোনো যেটাই হোক, মানসুব মাজরুর একই আসবে। আনতুমা কি হয়ে যাবে? কুম। কুমাটা কি হয়ে যাবে? কুম। আচ্ছা, এবার আসে আন্তা, আন্তুমা, আন্তুম, এটা কি হয়ে যাবে? আন্তি, স্ত্রীবাচক। আন্তুমা, আন্তুন্না। আন্তিটা কি হয়ে যাবে? আন্তা যেহেতু কা ছিল, আন্তিটা কি হয়ে যাবে? কি, কি হয়ে যাবে? হ্যাঁ, কি, কি। আন্তমাটা কি হয়ে যাবে? কুমা, কি, কুমা। কুমা কুমা, হ্যাঁ, আর এটা কি হয়ে যাবে? কুন্না, কুন্না। কুন্না কুন্না। হ্যাঁ, মাইক অফ রাখেন। এরপরে আসেন যে ফার্স্ট পার্সন যেটা, আনা নাহনু, তাই না? মুতাকাল্লিম বলে এটাকে, আনা নাহনু। তা আনা নাহনু, আনাটা কি হয়ে যাবে? নি। আর মাজরুর হবে ইয়া, ঠিক আছে? নি আর ইয়া। নি মানে কি? আনা মানে কি? আমি। নি মানে কি? আমাকে। ইয়া মানে কি? আমার।
আচ্ছা, নাহনুটা কি হয়ে যাবে? না, না। যখন মানসুব হবে তখন অর্থ হবে কি? নানু মানে আমাদের, সরি, আমরা আমরা আমরা। না মানে কি? আমাদেরকে। আর এটা কি? আমাদের, এরকম আসবে। এই তো আমরা কতদিন পড়ছিলাম, এখন আমরা যেটা পড়লাম লাস্ট তিনটা টেবিলে, আমরা যদি একটা টেবিলে নিয়ে আসি এইভাবে আসতে পারে। এইটাও আপনারা ওইটা ওই লাস্ট তিনটা টেবিলকে এইভাবে আপনি মনে রাখতে পারেন। হুয়াটা কি হয়ে যাচ্ছে? হু বা হি। এটা কি? ওই যে যুক্ত অবস্থায় মানসুবা এটা হবে, মাজরুর এটা হবে। হ্যাঁ। হুমাটা কি হয়ে যাবে? হুমা বা হিমা, তাই না? মানসুব ও মাজরুর একই হচ্ছে। হুমটা কি হয়ে যাচ্ছে? হুমা, হুম বা হিম। এখান থেকেও মনে রাখতে পারেন। এই টেবিলটাও আপনি ওই তিনটা টেবিল চর্চা না করে এটাও মনে রাখতে পারেন। হিয়াটা কি হয়ে যাচ্ছে? হা। আর হুমাটা? হুমা হিমা, হুন্না হিন্না। আনতার কি হচ্ছে? কা, কুমা, কুম, তাই না? কি, কুমা, কুন্না। এটা কি হচ্ছে? নি অথবা ইয়া, দুইটাই লিখে রাখছি। একটা, এটা হয় মানসুব, এটা হয় মাজরুর। নাহানুটা কি? না। এই টেবিলটাও মনে রাখতে পারেন। এটা শর্টে চলে আসলো। লাস্ট তিনটা টেবিলকে একটা টেবিলে নিয়ে আসা হলো, একই জিনিস। তো এই পর্যন্ত আমরা গতদিন শিখছিলাম। আশা করি পারেন। না পারলে পারতে হবে। এগুলার বিকল্প নাই যে এগুলা কম শিখলে হবে কিনা, না, এটা শিখতেই। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন মানে এটা বুঝতেই হবে। কোরআন হাদিস বুঝবেন মানে এগুলো বুঝতেই হবে। এখন আসেন আমরা ওই যে, যেটা ইসমুল ইশারা, আসমাউল ইশারা বা ইসমুল ইশারা। ইসমুল ইশারা মানে কি? যেগুলো দিয়ে ইশারা করা হয়। যেমন আপনার সামনে আপনার মোবাইলটা আছে, ওটাকে কি বলবেন? এইটা। আপনার মোবাইলটাকে কি আপনি কি ওইটা বলবেন? হ্যাঁ বলতেন যদি দূরে থাকতো। তাহলে কাছে হলে কি হয়? এইটা বলে, এই দুইটা বা এইগুলা। আর দূরে হলে কি বলে? ওইটা, ওই দুইটা, ওইগুলো, এরকম করে বলে। তাহলে প্রথমে কাছের জিনিসের ক্ষেত্রে কি আসতেছে? কি কি আসবে? এটা, এই দুইটা, এইগুলা। কি হইলো? হাজা, হাজানে, হাউলাই। এইটা, এই দুইটা, এইগুলা। এই যে হাজা মানে কি? এটা, কাছেরটা। আর হাজানে মানে কি? এই দুইটা। হাউলাই মানে কি? এগুলো। ঠিক আছে, আপনার কাছাকাছি যেগুলো আছে সেগুলাকে বলতেছি এগুলো। ঠিক আছে, তাহলে হাজা, হাজানে, হাউলাই। মুখস্থ রাখতে হবে এগুলো। হাজা, হাজানে, হাউলাই বলেন। হাজা, হাজানে, হাউলাই। আচ্ছা, এখন আসেন। এই যে হাজা, হাজা মানে এটা। এখন মানসুবের অর্থ কি আসবে? এটাকে। মাজরুরের অর্থ কি আসবে? এটার। তাই তো? তাহলে হাজা, এর মানসুব কি আসবে? একই জিনিস। হাজা মাজরুর কি হবে? হাজা। কিন্তু এক এক সময় এক এক রকম অর্থ দিবে। তাহলে কি হাজা, হাজা, হাজা একই রকম আসতেছে। হাজানে কি হচ্ছে? এটা চেঞ্জ আসবে। হাজাইনে, হাজাইনে। ওই যে মুসলিমায়ানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, ওই প্যাটার্নটাই এখানে আসতেছে। আচ্ছা, হাউলাই, এটার কোনো চেঞ্জ নাই, সেম থাকবে। হাউলাই, হাউলাই, মনে থাকবে না? তাহলে কি হাজা, হাজানে, হাউলাই। হাজাটা কি সেম থাকতেছে, হাজানেটা কি হয়ে যাচ্ছে? হাজাইনে, হাজাইনে। হাউলাইটা সেম থাকতেছে, মানে এগুলো, এগুলো, এগুলোকে, এগুলোর, এরকম অর্থ আসবে। এখন এই যে হাজা, এটা যেটাকে বলতেছেন সেটা হচ্ছে পুরুষ, যেটাকে নির্দেশ করছেন। তাহলে কি হচ্ছে? হাজা দিয়ে পুরুষবাচক মিন করতেছে, যেটাকে মিন করছি। তাহলে স্ত্রীবাচকের ক্ষেত্রে কি হবে? হাজিহি, হাজিহি। হাজিহি দিয়ে যেই জিনিসটাকে আপনি মিন করতেছেন সেটা যদি স্ত্রীবাচক হয় তখন হাজিহি আসবে। তাহলে এইটা, এই দুইটা কি হবে? হাতানে। আগে ছিল কি? হাজানে। এখন কি হচ্ছে? হাতানে, যে তার একটা ব্যাপার আসবে আর কি। হাজানে, হাতানে। তাহলে কি হচ্ছে? হাজিহি, হাতানে, হাউলাই। মানে স্ত্রীবাচকের ক্ষেত্রেও সেম জিনিসই আসতেছে। হাজিহি, হাতানে, হাউলাই। হাজিহিটা কি হয়ে যাবে? সেম হাজার মতো। হাজিহি, হাজিহি, মানসুব মাজরুর। হাতানে কি হয়ে যাবে? আগেরটার মতো, হাতাইনে, হাতাইনে। ওই যে হাজানে কি ছিল? হাজাইনে, হাজাইনে, এটাও সেম স্টাইলে আসতেছে। হাউলাই সেম থাকবে। আবার বলি, দেখেন গোড়া থেকে।
হাজা, হাজানে, হাউলাই। হাজাটা তিনটা সেম থাকতেছে, হাজা, হাজা। হাজাইনে কি হচ্ছে? ওই যে মুসলিম আইনের মতো, হাজাইনে, হাজাইনে। হাউলাই সেম থাকতেছে, হাউলাই, হাউলাই। আচ্ছা, এবার স্ত্রীবাচক আসবে কি? হাজিহি, হাতানে, হাউলাই। এটা তিনটাই সেম আসবে, মাঝখানটা চেঞ্জ আসবে, বাকিটা সেম থাকবে। হাজিহি, হাজিহি। হাতানে, হাতাইনে, হাতাইনে। হাউলাই, হাউলাই। একজন বলেন, কে বলবেন? আমি একজন। বলি স্যার। ঠিক বলুন আছে। ওস্তাদ। হ্যাঁ, না না, প্রথমে যে, মোস্তফা বল। হ্যাঁ প্রথমে যে সাউন্ড করছিলেন, কে সাউন্ড করছিলেন প্রথমে? স্যার আমি করেছিলাম। তো আমি আমি থাকতে পড়ে গেলাম। আমি প্রথমে হাতটা পরে এসে। না, হাতের কথা বল না, কে সাউন্ড করছিলেন কে প্রথমে? আচ্ছা, আমি স্যার। কে? মোস্তফা কামাল, আপনি? জি স্যার। জি স্যার। আচ্ছা বলেন দেখে, আপনি বলেন। আপনি তো আগে সারা শব্দ দিতেন না, এখন যেহেতু ভোকাল হইতেন, বলেন, প্রথমে বলেন। হাজানে, হাউলাই। হুম। হাজা, হাউলাই, হাজানে, হাউলাই। একটু ধীরে ধীরে বলেন, অন্যরা শিখবে তো। হ্যাঁ, বলেন। হাউলাই। এবার হাজারটা বলেন, মানসুব মাজরুর বলেন। কই আপনি? মারফু হচ্ছে হাজা, মারফু। হুম। হাজা, হাজানে, হাউলাই। হুম। হাজা, হাজাইনে, হাউলাই। হুম। হাজা, হাজাইনে, হাউলাই। হ্যাঁ, স্ত্রীর বাচক হচ্ছে হ্যাঁ, হাজিহি, ইস্তিবাচক পরে আসেন। হাতানে, হুম হুম। হাউলাই। আমি যেভাবে বলছি সেভাবে বলেন। হাজারটার তিনটা ফর্ম বলেন, হাজা। হাজার তিনটা ফর্ম বলেন। এই যে মারফু, মানসুব, মাজরুর বলেন। হাজা, হাজানে, আহারে, হাউলাই। আরে, হাজা শব্দটার মারফু তো হাজা, এটার মানসুব বলেন, মাজরুর বলেন। এই যে হাজা শব্দটা, এটার মানসুব বলেন, মাজরুর বলেন। আমার কথা বুঝতে পারছেন না? হাজার অর্থ কি? এটা। মানসুব কি হবে? এটাকে। এটা মাজরুর এটা। তা এখন কি হাজাটা কি হয়ে যাবে? হাজা, হাজা সেম থাকতেছে। হাজা, হুম। হাজা, হাজা, হাজা। হাজাইনে কি হবে বলেন? হাজাইনে, হাজাইনের তিনটা ফর্ম বলেন, মানসুব, মাজরুর বলেন। হাজা, হাজা একই একই তাই। না না, একই হাজানে। হবে স্যার। না না, একই হবে না। হাজানে, হাজাইনে, হাজাইনে। হাজাইনে, হাজাইনে, হাজাইনে। হাউলাই কি হবে এটা বলেন? হাউলাই কি হবে? হাউলাই, হাউলাই, হাউলাই। হ্যাঁ, এটা অন্যরা কেন বলছেন? কথা হচ্ছে তো একজনের সাথে। হাউলাই, এটার মানসুব মাজরুর কি হবে? স্যার এটা তো বলছি না। এখন বলেন। হাউলাই, মানসুব মাজরুর কি হবে? হাজা, আহারে, আমি বলতেছি হাউলাই, এইটার মানসুব মাজরুর কি হবে? হাউলাই, 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 তিনটাই, তিনটা একই হবে। হাউলাই, হাউলাই। হুম। তা আপনি যেভাবে পড়াইলাম সেভাবে বলতে হবে তো। আচ্ছা, এবার আসেন। হাজা, হাজানে, হাউলাই। এটা আচ্ছা। ছিল পুরুষবাচক, এখন এটার স্ত্রীবাচক কি হবে বলেন? এখানে এখানে। হাদিহি, হাজিহি, হাতানে, হাতানে। হাতানে, হুম। তারপর হাউলাই। হাউলাই। এবার হাজিহি, এইটার মানসুব মাজরুর বলেন। হাতাইনে, হুম। হাতাইনে, আহারে, হাদিহি। হাজিহির মানসুব মাজরুর বলেন। হাজিহি এটার অর্থ কি? এটা, তাই না? স্ত্রীবাচকের ক্ষেত্রে এটার মানসুব আর মাজরুর কি হবে? হ্যাঁ, ভালো করে বুঝেন। হাতাই, না না, হাতাইনে, হাতাইনে কেন যাচ্ছেন আপনি ওখানে? হাজিহি, এইটার হাতাইনে, মানসুব হবে হাতা- হাজিহি, হাজিহি সেম থাকবে। আর হাতানে, এইটার মানসুব মাজরুর কি হবে বলেন? হাতাইনে,
হাতাইনে, হাতাইনি, হাতাইনে, হ্যাঁ। হাউলাই বলেন, হাতাইনি, হাউলাই কি হবে? হাউলাই, হাউলাই, হাউলাই। হাউলাই, ঠিক আছে, ওকে, নেক্সট। এরপরে আসেন, আমরা এখন শিখবো কি দূরের কিছু ইশারা করতে। এতক্ষণ ইশারা করলাম কি কাছেরটা, এটা এটা। আর যখন দূরেরটা তখন কি বলবো? ওইটা, মানে দ্যাট, তাই না? তখন কি হবে? জালিকা, জানিকা, উলাইকা। দেখেন, জালিকা, জানিকা, উলাইকা। জালিকা মানে কি? ওইটা, ওইটা মানে কথা কি বুঝা একটাই। যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আপনারা শুনেন আগে। জালিকা অর্থ কি? ওইটা। এই যে ওইটা বলতেছি মানে ওইটা একটাকে আমি মিন করতেছি, সিঙ্গুলার। জানিকা মানে ওই দুইটা, এটার অর্থ কি? ওই দুইটা। উলাইকা মানে কি? ওইগুলা, মানে দুজ, ওইগুলা। আচ্ছা, এবার আসেন, জালিকা, এইটা কি? এটার অর্থ কি? ওইটা, তাই না? এটার অর্থ কি? ওইটা। তাহলে মানসুবের অর্থ কি আসবে? ওইটাকে। মাজরুরের অর্থ কি? ওইটার। তাহলে ফর্মটা কি হবে? জালিকা, মানসুব জালিকা, মাজরুরা জালিকা, সেম আসবে, আগে যেমন পড়ছিলেন হাজার মতো। আর জানিকা, ওই দুইটা। এইটার মানসুব মাজরুর কি হবে? জাইনিকা, জাইনিকা। জানিকা, জাইনিকা, জাইনিকা। উলাইকা কি আনচেঞ্জ থাকবে? উলাইকা, উলাইকা। আচ্ছা, এবার এই যে জালিকা, জানিকা, উলাইকা, এইটার স্ত্রীবাচক কি হবে খেয়াল করেন। তিলকা, তিলকা, তানিকা, তিলকা, তানিকা, উলাইকা। এটা আনচেঞ্জ থাকতেছে, তিলকা, তানিকা, উলাইকা। তিলকাটা কি হয়ে যাবে? তিলকা, তিলকা সেম থাকবে। তানিকা কি হবে? তাইনিকা, তাইনিকা। উলাইকা কি হয়ে যাবে? সেম থাকবে, উলাইকা, উলাইকা। এটার পুরুষবাচক বলেন, স্ত্রীবাচক বলেন, মানসুব বলেন, মাজরুর বলেন, সেম থাকবে। জালিকা, তিলকা হয়ে যায়। জালিকা তিনটায় সেম হয়, তিলকা তিনটায় সেম হয়। আশা করি বুঝতে পারছেন। এগুলো হচ্ছে কি ইসমুল ইশারা, একটা দূরের জিনিস বুঝাতে, আর প্রথমে শিখলাম কি কাছের জিনিস বুঝাতে। এখন আসেন ইসম মাউসুল। ইসম মাউসুল কি জিনিস? যে আমরা এরকম বলি না, যেটা, সেটা, বা এইভাবে বলি, যে, যে স্কুলে গিয়েছিল সে বিকালে খেলতে এসেছিল। এই তো বলি না যে, তারপরে বলি সে, এরকম করে বলি। তার মানে এরকম করে আরো বলা যায় না আপনি, যে যে ভালো রেজাল্ট করেছিল সেই শিক্ষক হলো, মানে যে 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 করেছিল সে, এরকম করে। তো এইগুলা হচ্ছে অ্যারাবিকে অনেক বেশি ব্যবহার আছে। হয়তো আমরা বাংলা ইংরেজিতে ওইভাবে অত ব্যবহার নাই, কিন্তু অ্যারাবিকে অনেক আছে। এবং কোরআনের অনেক বেশি দেখবেন আপনি। ইয়া ইউহাল্লাযীনা আমানু, এই যে আল্লাযীনা, হ্যাঁ, মানে আল্লাহ বলতেছে হে যারা ইমান এনেছো, যারা ইমান এনেছো, যারা, তাই না? ইমান এনেছো যারা, এরকম করে মিন করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফির, হ্যাঁ, কাফারু মানে যে, হে যারা কুফরি করছো, এরকম করে। তারপরে মা, মান, এরকম অনেকগুলো আছে আর কি। তা আমরা একটা প্যাটার্নটা বুঝি। দেখেন, আল্লাজি, আল্লাজি অর্থ কি? ব্যক্তির ক্ষেত্রে যে, যে, ঠিক আছে, যে একজন, যে বললে কি একজন। তাহলে এটা যদি বলি যে দুইজন, তাহলে কি হবে? আল্লাহ জানে। হুম। আল্লাজি মানে কি? যে, মানে যে একজনকে মিন করছি। আল্লাহ জানে মানে কি? যে দুইজন আর কি, এরকম করে মিন করতেছি, হ্যাঁ। আল্লাহ জানে। আর এইটার বহু বচন কি হয়ে যাবে? আল্লাহ জিনা, মানে যারা। আমিন। আল্লাহ জিনা, যারা, যারা, হুম, যারা এটা করেছিল তারা ওইখানে, এরকম। তাহলে আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জিনা। অনেকের কাছে মনে হচ্ছে অনেক কিছু শিখে ফেলতেছি, মনে থাকতেছে না। ভুলে যাবেন, অসুবিধা নাই, কিন্তু একবার দেখতেছেন, এগুলোর ব্যবহার আসলে তখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো আবার পরে রিপিট করব, যখন এগুলো আবার ব্যবহার করব ফাইনালি, তখন আবার এগুলো আসবে, কোনো অসুবিধা নেই, আপনারা এত ভয় পেন না, ঠিক আছে? অনেক ইনফরমেশন যাচ্ছে।
আল্লাজি, আল্লাজানে, আল্লাজিনা। আচ্ছা, এবার আসেন আল্লাজি, এইটার মানসুব কি হবে, মাজরুর কি হবে? সেম, ওই যে হাজা, ওইটার মতো আর কি, বা জালিকা, ওইগুলোর মতো। কি হবে? আল্লাজি, আল্লাজি, আল্লাজি। মানে এটার অর্থ কি? আল্লাজি অর্থ কি? মারফু হইলে যে, আর এটা কি? যাকে। এটা কি? যার, এরকম অর্থ আসবে। আল্লাহ জানে কি আসবে? আল্লাহ জাইনে, আল্লাহ জাইনে। প্যাটার্নটা গুলো তো আল্লাহজাইনি। বুঝতেছেন? ওই যে মুসলিমুনা, মুসলিমানে, ওই প্যাটার্ন গুলোই তো ফলো জি। করতেছে বারবার। আল্লাহ জিনা চেঞ্জ নাই, সেম। আল্লাহ জিনা, আল্লাহ জিনা। আচ্ছা, এই যে আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জিনা, এইটার স্ত্রীবাচক দেখেন, আল্লাতি, আল্লাতি। ঠিক আছে? আল্লাতি, এটা ওই যে আল্লাজির স্ত্রীবাচক, যখন স্ত্রীবাচককে যে, ওটা যদি স্ত্রীবাচক হয় তখন আল্লাতি। তারপর এটা কি হবে? আল্লাহ তানে। আল্লাহ। আল্লাহ, ওখানে টান নেই, আল্লাহ তানে। ঠিক আছে, আল্লাহ তানে। তাহলে আল্লাতি, আল্লাহ তানে, আল্লাতি। ঠিক আছে? এর স্পেলিংটা খেয়াল করেন। আল্লাতি, আল্লাহ তানে, আল্লাতি। এই যে প্রথমটা দেখেন, এই যে লামের পরে একটা মাদ আসছে, তখনই ওই মিনি ইয়েটা চেঞ্জ হয়ে আল্লাতি। এটা আল্লাতি বললে এই যে প্লুরাল হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? আল্লাতি, আল্লাহ তানে, আল্লাতি। এখন আল্লাতির মানসুব মাজরুর কি হবে? সেম। আল্লাহ তানে কি হবে বলেন তো, কে পারেন? আল্লাহ তাইনে, আল্লাহ তাইনে। আল্লাহ তাইনে, আল্লাহ তাইনে। দেখছেন ওই যে ওই প্যাটার্নটা? আল্লাহতি সেম থাকবে, আল্লাহতি, আল্লাহতি। আপনি যদি প্যাটার্ন গুলো ধরতে পারেন, দেখবেন যে ইজি হয়ে যায় আপনার কাছে, বেশি মুখস্থ লাগে না। তো এগুলা কি? ইসম মাসুল। প্রথম একটুখানি হুম। তো এইরকম আরো কিছু আছে, আমি জি। এখানে শুধু আল্লাজিটা দেখলাম। এই যে মা, মারা ব্যবহার আছে, মান আছে, এগুলা ওই সেম থাকে মোটামুটি, এগুলার কোনো ডুয়াল ভাবে নাই। আইয়ু, আইয়াতু, তাই না? তারপরে জু, ওই যে জু মানে কি? হ্যাঁ, জুলকার নাইন জু, ওই ওই জু আর কি। হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, যাই হোক, এই ছিল আর কি মোটামুটি নির্দিষ্ট করার জন্য আপাতত যা পড়ার। কুইজে কে কে অংশগ্রহণ করবেন দেখি? ওই যে সাতটা কে কে বলবেন? হাত তোলেন। তারপরে দমির। আমি হাত তুলে এখন শিখিনি, আমি পেয়েছি আগে। সবাই হাত তুলেন, আমি হাত তোলা ধরে একজন একজন করে ডাক দিব। হ্যান্ড রেজ করেন সবাই। হ্যান্ড রেজ করেন, আমি একজন একজন। সাউন্ড অফ রাখেন, হ্যান্ড রেজ করেন, আমি একজন একজন করে কল করব। হাত কিন্তু ঘুরে ফিরে এরাই তুলেন, আর কেউ তুলেন না। বাকিরা কি লজ্জা পান বেশি? রুমাল ব্যবহার করতেছেন? এত লজ্জা পান কেন? তো পড়ালেখা করবেন নিজেরা নিজেরা, একটু বলা শিখতে হবে তো, ভুল হইলে হোক না। হুম। তার আগে আপনি আমি কি, হাত আপনি হাত তুলেন, কথা বলতেছেন কেন? হাত তুলেন, হাত তুলে ওয়েট করেন। অন্যেরা যারা আছেন কেন হাত তুলেন না কেন? ভুল হইলে হোক না, বলা শেখেন। হুম। বলেই তো দিছিলাম এইটাই আজকে পড়াবো, তবে একটু পড়ে আসতে পারতেন। যারা টিচার আছেন পোলাপানদের তো ভালোই জ্বালান, নিজেরা পড়ার ক্ষেত্রে নাই কেন? হ্যাঁ, পোলাপান তো না পড়ে আসলে কত বকাঝকা করেন, কি করো বাসায়, তাই না? খেলা করো, হ্যাঁ, টিভি দেখো, এইসব বলেন, কিন্তু নিজেরা তো অ্যাটেন্ড করতেছেন না। আর নাম ধরে টাকাটা ঠিক হবে এই বয়সে? আচ্ছা, বলেন কে প্রথমে বলবেন, আমি বলি। প্রথমে আসেন রফিকুল ইসলাম স্যার। আহ এই যে আসসালামু আমরা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে একটা শব্দ নির্দিষ্ট হওয়ার জন্য কয়েকটা জিনিস আমরা মনে রাখি, এরকম হলে নির্দিষ্ট হয়। সেরকম কয়টা বলছিলাম? সাতটা, তাই না? একটা একটা সাতটা, করে, জি হ্যাঁ, স্যার। একটা একটা করে বলার চেষ্টা করেন তো। প্রথমটা কি ছিল? হুয়া, না, ওইটা বলতেছি না হুমা, তো। হুম। না, আমি তো ওইটা বলি নাই। কি কি কোনটা? থাকলে ও, ওইটা স্যার, নির্দিষ্ট জি স্যার, হয়? বলছি স্যার। কি কি থাকলে জি, নির্দিষ্ট জি হয়? স্যার, বলছি স্যার। কি কি সিস্টেমে নির্দিষ্ট হয়? ও, 1 নম্বর স্যার, আলিফ, আলিফ লাম, আলিফ আলিফ লাম লাম থাকলে স্যার এটা নির্দিষ্ট হয়। শব্দের শুরুতে আলিফ লাম থাকলে নির্দিষ্ট হয়। জি, ঠিক আছে। আলিফ লাম দ্বিতীয়, থাকলে, জি। দ্বিতীয়টা, দুই দ্বিতীয়টা কি? 2 নম্বর স্যার,
ইসমের নামবাচক ইসম থাকলে নির্দিষ্টতা হয়। কিছু ইসম আছে নামবাচক ইসম, এগুলা যেমন কিছু মানুষের নামবাচক। নাম, ব্যক্তির নাম, জায়গার নাম, তাই না, এগুলা আর কি। হ্যাঁ, তারপরে বলেন। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আর তিন যেমন তিন নম্বর স্যার দমির দমির বা সর্বনাম যেটা হ্যাঁ, বলে। হুয়া, হুমা, হুম, এগুলা। 4 নম্বর কি ছিল? জি স্যার। আর ইশারাবাচক সর্বনাম যেটা। ইশারাবাচক, হ্যাঁ, এই যে ইশারা। হাজা, জি। হাজিহি, জালিকা, তিলকা, হাজা এগুলা। হাজি জি। হ্যাঁ, জি এগুলা। জি আর স্যার। 5 নম্বর কি ছিল? 5 নম্বর সম্বন্ধবাচক সর্বনাম ছিল কিছু স্যার। সম্বন্ধবাচক। সম্বন্ধবাচক সর্বনাম ছিল, এই যে এই যে আল্লাজি, আল্লাজি। আল্লাহ জি। হ্যাঁ, আল্লাহ এগুলো। আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ আর জানে আল্লাহ জি। 6 নম্বর কি ছিল? কিছু তো ইয়া দিয়ে যে সম্বোধন। সম্বোধন করা হয়। ইয়া যাকে দিয়ে। সম্বোধন জি। করা হয় সে সে নির্দিষ্ট হয়ে যায়, তাই তো? আল্লাহ জি। হুম। জি 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 আচ্ছা, স্যার। এরপরে 7 নম্বরটা কি ছিল? আর 7 নম্বর দুটি ইসম যখন ইদাফা বন্ধনে মুদাফ হয় হয়, স্যার। এই দুটি ইদা ইসম যখন বন্ধন হয় তখন একটা নির্দিষ্ট হলে আরেকটা দুটি নির্দিষ্ট হয়। ইসম ইদা মুদাফ আর একটা নির্দিষ্ট হয়। জি স্যার। হ্যাঁ, একটা নির্দিষ্ট হলে তখন আরেকটা নির্দিষ্ট হয়, অটোমেটিক, বন্ডিং এর কারণে। ঠিক আছে, আর- মাশাআল্লাহ, জি ভালো স্যার। পারছেন। জি এরপরে আমরা এই জি। টেবিলটা পারবেন বলতে? বলেন, হুম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চেষ্টা করেন, জি। হুয়া হুমা হুম এটা স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হুয়া, হুয়া হুমা হুম। হুয়া, হি- হুমা, হুম, হি- হ্যাঁ। হুমা হুম। হ্যাঁ। হিয়া হুম। হুমা হুন্না। হিয়া, হুমা, হুন্না, হ্যাঁ। আং আংতা হুম। আংতুমা হুম। আংতুম। আন্তুর না, সরি, আন্তুম, হ্যাঁ। আন্তা, আন্তুমা, আন্তুম, হ্যাঁ। জি তারপরে জি। আংটি আংটি আন্তি, আংতুমা আন্তুম, আংতুমনা। আন্তুর না, ওকে, মাশাআল্লাহ। আংতুমা আংতুমনা। হ্যাঁ, হ্যাঁ। আনা নাহনু। আনা, নাহনু, মাশাআল্লাহ, ভালো পারছেন। আনা নাহনু। নাহানু, মাশাআল্লাহ, ভালো পারছেন। আচ্ছা, আমি সরাই দিলাম হ্যালো আপনাকে স্যার আরেকটা শুনতে জিজ্ঞেস পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারছি, ভালো হয়েছে, মাশাআল্লাহ। হ্যালো। আপনি শুনতে পাচ্ছেন না? আনা নাহনু। হ্যাঁ, হয়েছে, হয়েছে, পারছেন, মাশাআল্লাহ। আপনি শুধু বলেন তো, আন্তা অর্থ কি? জি স্যার। আন্তা। আংতা অর্থ স্যার হচ্ছে এ, সে সে। না, সে না মানে এর তো হুয়া। এখানে ছিল হুয়া, হুয়া মানে সে। না না, নিচে আন্তা, হুয়া আন্তা হুয়া জি এখানে স্যার জি ছিল স্যার। তুমি, জি তুমি। স্যার জি জি স্যার। আন্তা মানে কি, তুমি না? তুমি জি স্যার জি স্যার। হ্যাঁ, অর্থ জানতে হবে তো। তুমি জি স্যার। আর আনা বলেন। মানে আমি। জি স্যার। আনা মানে আমি, জি। বলেন তো, হুম মানে কি, হুম? হুম, অন্য তার কেন স্যার বলছো? তার তার। কেন তার হবে? হুয়া, হুমা, হুম, হুম মানে তো তারা, তারা অনেকজন। ওই যে ওই যে তারা জি স্যার সে তারা হ্যাঁ, ঠিক আছে। আরো দেখবেন, অর্থগুলো বা বুঝতে তারা। হবে, ঠিক জি আছে। স্যার। ওকে, নেক্সট কে আছেন? নেক্সট হচ্ছে জি স্যার। মাসুমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি আগে বলেন, নির্দিষ্ট হওয়ার জন্য আমরা 7টা কন্ডিশন বলেন, মুখস্থ বলেন। সাতটা কন্ডিশন, প্রথম স্যার হচ্ছে আল শব্দ হুম। প্রথমে যদি আল থাকে, হ্যাঁ, এরপর হচ্ছে নির্দিষ্ট কিছু ইসম, আহ, ইসমের নামের ক্ষেত্রে আর কি, নামবাচক ইসম আর কি, জি। হুম। নামবাচক ইসম, হ্যাঁ। তারপরে? এরপরে সর্বনামের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে ইসম মাউসুল, ইসম মাউসুল পরে আসতেছে, তার আগে আছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা। সিরিয়াল ইসমুল অসুবিধা ইশারা। নাই, সিরিয়াল ব্রেক হলে অসুবিধা নাই, হুম। হ্যাঁ। ইসমুল ইশারা আর আর ইসম মাউসুল, আর এরপরে আর কিছু আছে ইয়া যুক্ত, ইয়া দিয়ে ইয়া দিয়ে সম্বোধন করলে যে শব্দ যাকে সম্বোধন করা সম্বোধন করা হয়, যাকে হয়। সম্বোধন করা হয় তাকে সে নির্দিষ্ট হয়ে যায়। আর 7 নাম্বার হচ্ছে দুইটা ইসম যখন যুক্ত হয় বন্ধনে, হুম, তখন একটা নির্দিষ্ট হলে অপরটাও নির্দিষ্ট নির্দিষ্ট হয়ে হয়ে যায়, যায়, মুদাফ মুদাফ মাশাল্লাহ, হয়ে যায়। মাশাল্লাহ, ভালো বলছেন, এখন এটা বলেন। এটা আচ্ছা, হুয়া হুমা হুম, হুম। হিয়া হুমা হুন্না, ইয়া, হুমা, হুন্না। আন্তা আন্তুমা আন্তুম, হুম। আন্তি আন্তুমা আন্তুন্না, হুম। আনা নাহনু। আনা, নাহনু। আচ্ছা, নাহনু। মাশাল্লাহ। এখন আপনি বলেন, আন্তুন্না অর্থ কি?
আন্তা আন্তুনা। আন্তুনা হচ্ছে তোমাদের, স্ত্রীবাচক এটা। হ্যাঁ, তোমাদের, হ্যাঁ ঠিক আছে, মার্শাল্লাহ, পারফেক্ট। আচ্ছা, এবার বলেন হুমা অর্থ কি? হুমা হচ্ছে সে দুইজন, সে মানে দুজন পুরুষ, তারা পুরুষ, দুইজন। হ্যাঁ, তারা এম, দুজন। তারা দুইজন পুরুষ না স্ত্রী? পুরুষ। স্ত্রীও তো হতে পারে, সেম না? জি স্যার, দুইটাই, স্ত্রীবাচক পুরুষ হতে পারে। দুইটাই হইতে পারে, মাশাল্লাহ। দুইটার ক্ষেত্রে সেম। এইভাবে ধরতে পারতে হবে, হ্যাঁ, কোনটা দিয়ে কি আসে, দুইটাই হইতে পারে। কারণ কি, তখন ওই যে যখন আপনি আয়াত বিশ্লেষণ করা শিখবেন তখন তো এগুলো ফ্যাক্টর হবে, তাই না? যে আমি তো হুমা মানে তো দুইজন পুরুষ, কেন তো স্ত্রীবাচক, কেন এটা ব্যবহার হলো, তখন আপনাকে বুঝতে হবে কি দুইটাই ব্যবহার হতে পারে। জি ঠিক আছে, মাশাল্লাহ, ভালো পারছেন। নেক্সট কে আছেন? নেক্সট কে আছেন? রাকিবুল ইসলাম, জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আপনি এই যে এই জমিরের টেবিলটা বলেন। হুয়া হুমা হুম, হুম। হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ, একদমই বলছেন, কোন মানে বিরতি নাই, ওয়াকফ করেন নাই নাকি? আচ্ছা, এখন বলেন এই টেবিলটা বলেন, দেখি পারেন কি? হুম? পারবেন এটা? হুয়া, হুমা, হুম। হ্যাঁ, হুয়া হুমা হুম, হ্যাঁ। আচ্ছা, এবার হুয়াটা বলে তো, হু হি, হুয়া, হু হি, হুয়া, হু হু হি, হি, হ্যাঁ, আর হুমাটা? হু হি। এটা হবে হুমা বা হিমা। হুম, ঠিক আছে। আর হুমটা? আর হুম হবে হুম হুম, হুম বা হিম, হ্যাঁ। হুম হিম, হ্যাঁ, হুম হিম, আচ্ছা হুম আচ্ছা, হিম। হুয়া হুমা হুম এটা তো আর পারেনি। হিয়া হুমা হুন্না, হ্যাঁ, তাই না? জি জি জি। হ্যাঁ, এখন মানসুব মাজরুর বলেন। এটা হবে হা হা, হা হা, হুমা হুমা, হুমা হিমা, হ্যাঁ হুমা হিমা। হুমা হিমা, হ্যাঁ, ওই হুম, সেম, আচ্ছা। উপরে হ্যাঁ, সেম। হুন্না, হুন্নাটা কি হচ্ছে? হ্যাঁ, হুন্না হিন্না, হুন্না হিন্না। হুন্না হিন্না। আচ্ছা, এবার এই টেবিলটা বলেন। আন্তা, আন্তা আন্তুমা আন্তুম, হুম, আন্তাটা বলে ফেলেন। হ্যাঁ, এটা কা কা, কা। কা। আন্তুমা? হুম, কুমা হুম, কিমা, কুমা, কুমা কুমা, কিমা, কুমা কুমা, কুমা। কুমা, হুম, কুমা, হ্যাঁ। হ্যাঁ, আর কুম আন্তু, কুম। কুমকুম, মাশাআল্লাহ, ভালো পারতেছেন। তাহলে কি হয়েছে? আন্তি, আন্তুমা, আন্তুন্না, তাই না? আন্তি কি হয়ে যাবে জি জি মানসুব জি। মাজরুরে? কি কি, কি কি হ্যাঁ, ঠিক আছে। কুমা কুমা, কুমা কুমা, আহ, কুন্না কুন্না। কুন্না কুন্না, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে এটা বলেন তো দেখি, ফার্স্ট পার্সনটা। আনা নাহানু না, বলেন। জি, আনা নাহনু। হুম। এটা এটা হবে নি হুম। আর ইয়া। ইয়া, মাশাল্লাহ। আর নাহানু? আর এর না না। না, 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 মাশাল্লাহ, আপনি 100-তে 100 পাইছেন। ঠিক আছে, মাশাল্লাহ। নেক্সট কে আছেন? এইটা, এইটা কে বলবেন, বলেন। নেক্সট কে আছেন? জিনাত বিনতে হুদা, বলেন এই টেবিলটা বলেন, ওই যেটা, এই তিনটা টেবিল, লাস্ট তিনটা টেবিল এখানে বলেন। হ্যাঁ, হুয়াটা কি হয়ে যায় বলেন তো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন হুয়াটা কি হবে? হু মানসুব মাজ, হি, হু হি, হ্যাঁ। তারপরে হুমাটা কি হয়ে যাবে? হুম হিম, হুমা বা হুমা বা হিমা, তাই তো? সরি সরি সরি, হুমা হ্যাঁ, হিমা, সরি হ্যাঁ, সরি হ্যাঁ, সরি, তারপরে হুমটা? হুম হিম। হুম হিম, হ্যাঁ। জি। তারপরে বলেন হিয়া হুমা হুন্না, এটার বলেন। কা হ্যাঁ, হ্যাঁ। আর হুমাটা? হুমা হিমা। হুমা বা হিমা, জি। দুইটাই হতে পারে। হ্যাঁ, এটা আসলে হুমাটা হিমা কেন হয় আমি বলি। এটা তাজবিদের কারণে, যে কোনটা উচ্চারণ সহজ হয় তখন সেটা ফিট হয়, ঠিক আছে? কখনো হুমাটা ফিট হবে, কখনো হিমা ফিট হবে, কোনো ডিফারেন্স নাই আসলে। তাজবিদের বিষয়, জাস্ট যেটা স্পেলিং সহজ হয় সেটা আরবরা ইউজ করে আর কি। হ্যাঁ, বলেন তারপর হুন্নাটা? হুন্না হিন্না। হুন্না হিন্না, হ্যাঁ, ওই একই সিস্টেম। এবার বলেন আনতা আনতুম আনতুম, বলেন কি কি হবে? কা কা, তারপরে কুম, কা কুমা, 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 কুমা হ্যাঁ, কুম। কুম, হ্যাঁ। তারপর আন্তিটা? কি কি, কুমা কুমা, কুন্না। কুন্না, মাশাল্লাহ।
আনা নাহানুটা বলেন তো। আম নি ইয়া নি অথবা ইয়া, নি হয় মানসুবে আর ইয়া হয় ইয়া হয় মাজরুরে, মাজরুরে। জি আর নাহানুটা জি কি হবে? না। না ঠিক আছে, না। এই তো। জি এখন আসেন, আপনি বলেন এগুলা ইসমুল ইশারা, কাছের জিনিসগুলা কি আসে বলেন তো? হাজা হাজা, হাজানি হাজানে, হাদিহি হাউলাই। সরি হাউলাই ভুলে গেছি হ্যাঁ ঠিক আছে। এবার হাজাটা বলেন, মানসুব মাজরুর বলেন। হাজা 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 একই। ঠিক আছে, হাজানে বলেন তো। হাজাইনি হাজাইনি হাজাইনে হাজাইনে। হাউলাই বলেন। হাউলাই হাউলাই সেম থাকবে, তাই না? এখন আসেন এটার ফেমিনিন বলেন। আম হাজিহি মনে হয় ভুলে গেছি হাজিহি, হ্যাঁ হাজিহি। ও হ্যাঁ হাজিহি হা তা তা কি যেন হাতানে, হাতানে। ও সরি হাতানে হ্যাঁ হাতানে হ্যাঁ হুম। উলাইকা হাউলাই, হাউলাই। হাউলাই সেম থাকবে, হাউলাই এগুলো সেম সরি থাকবে, সরি হ্যাঁ। এটা ভুলে গেছি না এটা অসুবিধা ভুলে নাই, গেছি মনে অসুবিধা নাই, আসছে এটা না তো একবারই প্রথমবার তো এই জন্য, হ্যাঁ। তারপরে হাজিহিটা কি হয়ে যাবে বলেন? হাজিহি হাজিহি সেম থাকবে। হ্যাঁ, হ্যাঁ হাতানে কিভাবে হবে? হাতাইনি হাতাইনি হাতাইনে, হাতাইনে, হ্যাঁ। হাউলাই কি হবে? উলাই হাউলাই এটা সেম থাকবে হাউলাই সেম থাকবে। এবার দূরের কিছু, দূরের কিছু বুঝাইতে কি আসবে? উলালিকা নাকি জালিকা, জানিকা, তাই না? জালিকার পরে জানিকা, হ্যাঁ। জানিকা জানিকা জানিকা, জানিকা উলাইকা। উলাইকা এবার জালিকা কি উলাইকা হয়ে যাবে তিনটা? জালিকা জালিকা সেম 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 আসবে। জানিকা কি হবে? জাইনিকা জাইনিকা জাইনিকা, জাইনিকা, হ্যাঁ। উলাইকা কি হবে? উলাইকা উলাইকা সেম সেম থাকবে, হ্যাঁ। এবারে জালিকাটা কি হয়ে যাবে ফেমিনিন? জালিকা হয়ে যাবে তিলকা। তিলকা হ্যাঁ হ্যাঁ তিলকা তিলকা। প্রথমবার শুনলে একটু কঠিন লাগতেই পারে, কোনো ব্যাপার না। যারা মনে করতেছে না হায় হায় আমি তো পারি না, পারেন নাই, পারবেন, কোনো অসুবিধা নাই। এটা আমি খুব বেশি করছি না, বাট এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তিলকা, তানিকা তানিকা, উলাইকা উলাইকা, এই তো। তিলকা কি হয়ে যাবে? সেম সেম না? তিলকা তিলকা হ্যাঁ হুম। তানিক, তাইনিকা তাইনিকা তাইনিকা, তাইনিকা। উলাইকা কি হবে? উলাইকা উলাইকা সেম সেম। হ্যাঁ, একেবারে যারা পারতেছেন না কোনো অসুবিধা নাই, এটা না পারতেই পারেন প্রথম দিন, হ্যাঁ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এরপরে আসেন ইসম মাউসুল। কে বলবেন, আপনি না অন্য কেউ? অন্য কেউ আসেন, অন্য কেউ আসেন। ইসরাফিল হোসেন। হায় হায়, বাকি হাত সব কই গেল? হাত না ছিল থেকে হাত দিয়ে চলে গেছে। হ্যাঁ, সব হাত নামায় ফেলছে। সব ভয় পাইছে, কোনো অসুবিধা নেই, আমি তো সাথে আছি, বলে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, মাসুম আবার হাত তুলছে, কোনো অসুবিধা নেই, তুলতে পারেন যেহেতু লোক নাই। যারা আমি একবার বলছি স্যার, আপনি হাত তুলতে পারেন না? যে স্যার আমি খুঁজে পাচ্ছি না সেই ফাংশন। এখনো খুঁজে পান না? হারিকেনে তেল নাই দেখেন, হারিকেন ধরান। এখন হাত তোলা শিখলেন না, কারো কাছে শিখে তো নিতে পারতেন। ঠিক আছে, লেটস। আচ্ছা ঠিক আছে, আপনি ইসরাফিল হোসেনের পরে বলবেন। আপনি, আমার মনে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, কে আছেন? বলেন, আপনি বলবেন। এই যে ইসম মাউসুল কোনটা পড়লাম? আল্লাজি। হ্যাঁ বলেন, কি হবে? আল্লাজি আল্লাজানি আল্লাজিনা আল্লাজিনা, মাশাআল্লাহ। আল্লাজিটা কি হয়ে যাবে মানসুব মাজরুর? আল্লাজি আল্লাজি সেম সেম থাকতেছে। আল্লাহ জানে কি হবে? আল্লাজাইনে আল্লাজাইনে মাশাআল্লাহ। আল্লাজিনা কি হবে? আল্লাজিনা আল্লাজিনা মাশাআল্লাহ। এবার আল্লাজির এই ইয়ে কি হবে? ফেমিনিন কি হবে? আল্লাতি। আল্লাতি আল্লাতানে হুম। আহ, তারপরে আল্লাতি, আল্লাতি একটু টান দিয়ে, হ্যাঁ আল্লাতি আল্লাতি। জি আল্লাতি আল্লাতি, হ্যাঁ এই তো, একটু কঠিন ছিল, কোনো অসুবিধা নেই। এখন আল্লাতিটা কি হবে বলেন তো? আল্লাতি আল্লাতি আল্লাতি, আল্লাহ সেম থাক। আল্লাহ তানে কি হবে?
আল্লাহ তাইনে, আল্লাহ তাইনে। আল্লাহ তাইনে, আল্লাহ তাইনে। আর আল্লাতি সেম। আল্লাতি, আল্লাতি সেম। আল্লাতি, আল্লাতি। এইখানে এই যে ডুয়াল যেটা, এগুলার ব্যবহার খুবই কম, মানে নাই বললেই চলে আর কি। হ্যাঁ, এটা সিঙ্গুলার আল্লাহ আর প্লুরাল এগুলাই ব্যবহার বেশি হয়। ওই যে আপনার জালিকা, তিলকা, ওইগুলাও ওই ডুয়ালটা ব্যবহার খুবই কম। ঠিক আছে। জলটা দেখি না কোথায়, খুব কম হ্যাঁ, দেখি খুবই কম, কোরআনে। খুবই কম, তবে শিখে রাখা উচিত, প্যাটার্ন গুলা বোঝা উচিত আর কি, বুঝছেন না? মাঝখানে বাদ জি, দিলে তখন তো মুখস্থ করতে হবে, কিন্তু আপনি সব তো একই ধারায় পড়তেছেন, তাই না? এই হচ্ছে বিষয়। জি স্যার। তো বলেই তো দিলাম এগুলার ব্যবহার কম আর কি, কিন্তু প্লুরাল এবং সিঙ্গুলার এগুলার ব্যবহার আছে বেশ। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এরপরে আসেন, বলেন, আপনি বলেন। আল কিতাব, তাই না? এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট, বলেন? আল কিতাব, এটা নির্দিষ্ট স্যার। কিভাবে বুঝলেন? চেনার উপায় কি? শুরুতে আলিফ লাম রয়েছে স্যার। শুরুতে আলিফ লাম আছে, এটাই হচ্ছে চেনার উপায়। নেক্সট জি। আরেকটা বলেন। মাক্কা, মাক্কা তু। হ্যাঁ, মাক্কা তো স্যার এটা নির্দিষ্ট, এটাও স্যার নির- নির্দিষ্ট হবে মাক্কা। হ্যাঁ, কেন? স্থানের নাম, নির্দিষ্ট স্থানের স্থানের নাম। নাম। এটা একটা নির্দিষ্ট স্থানের নাম, নামবাচক ইসম। এইভাবে এখন বাকি 5-7টা এরকম পেজ থাকবে। কে কে অংশগ্রহণ করবেন এখন? আবার সাহস থাকলে হাত তুলেন। ও, ইয়ে আছেন, কি বলে, ভুলে গেছিলাম। মোস্তফা কামাল স্যার, আপনি অন হন, আপনার মাইক অন করেন। স্যার হ্যাঁ, আবার মোস্তফা কামাল স্যার বলেন, আপনি বলেন। আপনার জন্য হচ্ছে নেক্সট ওয়ার্ড হচ্ছে, বলেন হুম। এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? মারেফা না নাকেরা? হুম অর্থ কি, বলেন? হুম মানে তারা। তারা। এটা কি মারেফা না নাকেরা? হচ্ছে হুম, এটা হচ্ছে এই এই মারেফা। মারেফা। কারণ কি? কারণ কি, ওই যে দমির, দমির সব সময়, হ্যাঁ, দমির হইলে কি হয়? দমির হইলে সেটা মারেফা হবে। ঠিক আছে, এইটাই কারণ। নেক্সট আরেকটা বলেন আপনি। জালিকা, এটা মারেফা না নাকেরা? রাডিকাল। হুম, অর্থ এটা কি? হচ্ছে জালিকা মানে কি? ওইটা, তাই না? ওইটা সিঙ্গুলার। হ্যাঁ, তো এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? জালিকি। আচ্ছা, হ্যাঁ, জালিকা। এটা হচ্ছে জালিকাল কিতাব, যাই এটা নির্দিষ্ট স্যার। নির্দিষ্ট। হ্যাঁ, কেন নির্দিষ্ট? ইসমুল আবার ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইশারা এটা গুলা হচ্ছে কি হয়? স্যার ইসমুল ইশারা, ইসমুল ইশারা কি হয়? নির্দিষ্ট হয়। ওই যে আমরা ইসমুল 7টা ইসলাম। পয়েন্ট শিখলাম, 7টা পয়েন্টের একটা পয়েন্ট ইসমুল ইশারা, দ্যাটস ওয়াই। নেক্সট কে এই যে আছে? হ্যাঁ, নেক্সট কে আছে? নেক্সট, নেক্সট আছেন রাকিবুল ইসলাম। আপনি আবার অংশগ্রহণ জি করবেন? হ্যাঁ, আপনি একবার জি জি। করছেন, ঠিক আছে, আপনি সিরিয়ালে একটু পরে আসেন, হ্যাঁ, ঠিক আছে? আপনি থাকেন, অসুবিধা নাই। এরপরে ইসমত তোহা, ইসমত তোহা, আপনি অন হন। ইসমত তোহা, ইসমত তোহা, আনমিউট করেন নিজেকে। ইসমত তোহা, আপনি আনমিউট হন। হ্যাঁ, জি হয়েছে। স্যার। ওকে, বলেন বিনতুন। বিনতুন অর্থ কি? বিনতুন। হুম, একটি মেয়ে, তাই না? একটি মেয়ে, জি স্যার। হ্যাঁ, এখন বলেন এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট। কিভাবে? স্যার অনির্দিষ্ট স্যার, একটি যে কোনো একটা মেয়ে হতে যে পারে। কোনো একটা মেয়ে, কেন অনির্দিষ্ট? চেনার উপায়টা কি? যে এইটা নির্দিষ্ট নয়, এইটাই হচ্ছে অনির্দিষ্ট হওয়ার কারণ। মানে কি, আলিফ লাম নাই, কোনো নির্দিষ্ট বললাম কোনো নাই, জি স্যার। নির্দিষ্ট নামবাচক ইসম না, কারণ নাম না তো, এটা তো একটা জি। জাতিগত শব্দ আর কি। হ্যাঁ, তারপরে আপনি যে কোনো দেখেন, মেয়েকেই বোঝায় স্যার। হ্যাঁ, যে কোনো মেয়েকে বোঝায়, ওইভাবেই বুঝতে পারেন, এই আর কি। আচ্ছা, এরপরে বলেন আল্লাহ জিনা। কোথায় পড়ছিলেন, এটা স্যার মনে পড়ে? এটা নির্দিষ্ট। নির্দিষ্ট কেন? এটা নির্দিষ্ট স্যার। কারণ কি? আলিফ লাম আছে স্যার। আলিফ লাম আছে শুরুতে। আলিফ লাম আছে, বাট এখানে আমরা যে শিখছিলাম কিভাবে, এটা হচ্ছে কি, ইসম মাউসুল।
ইসম মৌসুল জি। ওই যে আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জিনা, তাই না? ইসম আল্লাযীন। মাউসুল। ইসম মাউসুল হওয়ার কারণে এটা নির্দিষ্ট, হ্যাঁ। আর আলিফ লাম আছে ওই জি, কারণেও বলতে পারেন, অসুবিধা নেই। জি। এটা ঠিক, কমন একটা জিনিস আলিফ লাম আছে। আচ্ছা ঠিক আছে, বলেন। সাইয়ারাতুন, সাইয়ারাতুন, সাইয়ারাতুন। গাড়ি না? জি স্যার। হ্যাঁ, গাড়িগুলো। জি। এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা স্যার অনির্দিষ্ট স্যার। অনির্দিষ্ট, বিকজ, গাড়িগুলো যে কোনো ধরনের গাড়ি হতে পারে, নির্দিষ্ট হ্যাঁ কোনো এটা গাড়ি ইন্ডিকেট হ্যাঁ করা হয় নির্দিষ্ট যে নয় মাইক্রো সেটা, হ্যাঁ। কি ঠিক আছে, প্রাইভেট। বলেন। ইয়া মুসলিমু, এখানের মুসলিমুটা, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা নির্দিষ্ট। কেন? ইয়া আছে স্যার। ইয়া দিয়ে সম্বোধন করছি, বলছি এই মুসলিম, এই মুসলিম ভাই, হ্যাঁ এরকম। তার মানে কি, যখন আমি তাকে ডাক জি স্যার। দিছি তার মানে ওই লোকটাই নির্দিষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জি, হে মুসলিম। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। ওই মুসলিমটা নির্দিষ্ট হয়ে গেছে। নেক্সট কেউ আছেন? আমাদের কুইজ প্রায় শেষের দিকে, যদি থাকে দুই একটা। আহ কে জানি, মাসুমা, জি মাসুমা, বলেন তো। বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। এখানে বাইতু, বাইতু মানে ঘর। এই বাইতুটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা স্যার নির্দিষ্ট, কেন? আল্লাহর ঘর বলা হয়েছে এখানে। আল্লাহর ঘর বুঝছি, কিন্তু আপনি একটু বুঝায় বলেন কেন বাইতু শব্দটা নির্দিষ্ট হয়েছে। আচ্ছা, এগুলো ডিটেলসে পড়া পড়ে। দুইটা শব্দ কানেক্টেড, তাই না? আল্লাহর ঘর, তখন আল্লাহ হ্যাঁ, নির্দিষ্ট। মুদফ মুদফ ইলাইহি। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ যেহেতু শব্দটা মুদফ নির্দিষ্ট, মুদফ ইলাইহি। সো দুইটা বন্ধনের কারণে এই শব্দটা নির্দিষ্ট হয়ে গেছে। এটা জি স্যার। ডিটেলস পড়াই নাই, ঠিক আছে, পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। বলেন নার, নার মানে কি? আগুন। আগুন, হ্যাঁ, এটা কি এটা নির্দিষ্ট? অনির্দিষ্ট স্যার। অনির্দিষ্ট কেন? এটা কোনো স্যার নির্দিষ্ট হওয়ার কোনো ইয়ে নাই। আলামত নাই, কোনো আলামত আলাদা। পাওয়া যায় না, আলিফ লাম নাই, ইত্যাদি ইত্যাদি কোনোটাই খাটতেছে না। মোটামুটি শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া স্যার বিহামদিকা আশহাদু আল্লা আসসালামু আলাইকুম ইলাহা স্যার, ইল্লা আনতা এখানে আমার একটা আস্তাগফিরুকা প্রশ্ন ওয়া ছিল আতুবু স্যার। ইলাইক। হ্যাঁ জি বলেন। স্যার নার মানে আগুন, আগুন তো স্যার একটা নাম, সেক্ষেত্রে এটা আহ, উম, বিশেষ। হুম, না, নাম না স্যার ঠিক আছে, আগ, আমি স্যার ভুল ভুল পথে যাচ্ছে আর কি। জি স্যার, আচ্ছা আমি স্যার আমার আমার আচ্ছা ঠিক আছে, সেন্সটা ভুল আর কি। অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। চিন্তা শক্তি আসা ভালো, এটা কোনো খারাপ কিছু না। হতে পারে জি বিভিন্ন স্যার, রকম আমার স্যার অ্যাঙ্গেলে একটু চিন্তা ভুল করবেন। টেনে না যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে শেষ করলাম। আপনারা নেক্সট ক্লাস আমাদের 9টায় হবে। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? ঘুমানোর ব্যাপারে কথা বলছিলেন স্যার। জি 9টায়। স্যার নেক্সট 9:30 তো ভালো ছিল স্যার। 9:30 স্যার ভালো ছিল। আমার একটা কমপ্লেন আছে স্যার। হ্যাঁ নামাজ বলেন। হয় স্যার আমাদের আমি তো। টিউশনি করি তো, 9:30 হলে ভালো হতো স্যার, আমার অ্যাটেন্ড করতে সুবিধা হতো স্যার। আচ্ছা, আমাদের কাজ সালাত 9টা এখনো। আহ, তাহলে 9:30টায় থাকবে। আর 9:30টায় হইলে ভালো হয় কার কার? 9টায় হইলে সমস্যা সাড়ে কার ন- কার? বলে এটা ফেলেন। আমার স্যার 9টায় হলে 9:30 হলে আমার সুবিধা। সমস্যা। 9:30 হলে সুবিধা। তো 9:30টায় অনেকগুলো আছে, অনেকজনের আমার আমার স্যার 5-7 জন পাওয়া গেল যে 9টা হইলে অসুবিধা হয়, এই তো। তা ঠিক আছে, তাহলে আমাদের 9:30টায় থাকলো, অসুবিধা নাই, ওকে। জি জি কারণ জি। অন্যরাও একটু মেনে নেন, একটু রাত হোক, আধা ঘন্টাই তো, তাই না? তাহলে আমাদের জি 9:30টায় থাকবে। নেক্সট ক্লাসে আমরা কি শিখবো মনে আছে? বলেন তো কি শিখবো নেক্সট ক্লাসে? নেক্সট ক্লাসে পরে কিছুই শিখবো না। ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে হারফের পরিচিতি, কিন্তু কোনো কুইজ থাকবে না, কিচ্ছু থাকবে না, জাস্ট পরিচয় করাই দিব। ঠিক আছে, অব্ব। জাস্ট পরিচয় করাই দিব। ওই, এবং তারপরের ক্লাস থেকে আমরা কি করব, ওই ওগুলার ব্যবহার শিখবো আর কি, হ্যাঁ। তো বোরিং ক্লাস আশা করি প্রায় শেষের দিকে। তবে যে এ পর্যন্ত যারা যা শিখা হয়েছে আপনারা একটু ইয়ে করিয়েন, কি বলে এটাকে, ওই একটু রিভিশন করেন নিজে নিজে। ঠিক আছে, বাসায় একটু রিভিশন করেন, সো দ্যাট ইয়ে হয় আর কি, মানে নেক্সট ক্লাসগুলো ধরতে আর একটু সুবিধা হবে। যাদের একটু কঠিন লাগতেছে একটু লেগে থাকেন, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, শেষ করি নাকি? জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা